এই সমাজ থেকে আপনি ন্যায়, ইনসাফ, সুবিচার আপনি ততদিন পর্যন্ত আশা করতে পারবেন না যতদিন পর্যন্ত এই কোরআনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হুদাল্লিন নাস, সে হেদায়েতের গ্রন্থ আল কোরআনের আলোকে এই সমাজ পরিচালিত না হবে। প্রিয় ভাইরা, ইখলাস ফাউন্ডেশন রামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত দিনদার, ইমানদার, মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের এই সময় আমরা দিনের কিছু কথা শোনার মাধ্যমে আমাদের আজকের এই দিনটি অতিবাহিত করছি। ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা অতিবাহিত করছি। নিঃসন্দেহে আমাদের দুই কাঁধের ফেরেশতা কিরামুন কাতিবিন আমাদের আমল নামায় প্রতিযোগিতা করে নেক লিখছেন। কি বলেন, ঠিক না? আমাদের সবার হাতে ইফতারি যথাসময়ে পৌঁছে যাবে। আমরা একটু ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলতার সহিত আমরা বসে থাকার চেষ্টা করি, তাহলে আমাদের আজকের এই বসে থাকাটা নেকে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা এতক্ষণ শুনেছেন, দিনই আলোচনা শুনেছেন, কোরআন হাদিস থেকে আপনারা নসিহা শুনেছেন। আমরা আসলে যতটুকু জানি অতটুকুই যদি আমরা মানতে পারি আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলা হয়েছে জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত, দাসত্ব ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। তার মানে 24টি ঘন্টাই আমাদেরকে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। এখন আমরা যারা নিজেদেরকে দিনদার, ইমানদার, মুসলমান বলে দাবি করি, আমরা কি আমাদের 24টি ঘন্টাকে ইবাদতে পরিণত করাতে পারছি কিনা? যদি আমরা সেটা করতে না পারি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারিনি, আমরা পরিপূর্ণ দিনদার হতে পারিনি, আমরা পরিপূর্ণ মুসলিম হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবো না। প্রিয় ভাইরা, সেই পরিপূর্ণতা লাভের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় ঘোষণা করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার কথা এটা কোনো অমুসলিমকে উদ্দেশ্য করে বলা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। হে ঈমান আনয়নকারীগণ, হে ঈমান গ্রহণকারীগণ, তোমরা যারা ঈমান এনেছো বলেছো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা কি করো? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। তার মানে ঈমান আনা আর মুসলমান হওয়া এক জিনিস নয়। আমি মুখে স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু সেই অনুযায়ী যদি আমি কাজ না করি, এই স্বীকৃতি আর বিশ্বাসটাকে যদি কাজে পরিণত করতে না পারি, তাহলে আমি ঈমানের পরিপূর্ণতা আমার দ্বারা লাভ হয় নাই, তাহলে ঈমানের পরিপূর্ণতা আমি অর্জন করতে পারিনি। আর ঈমানের পরিপূর্ণতা যদি অর্জন করতে না পারি, তাহলে আমি মুসলিম হিসেবে আত্মপরিচয় নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার সেই সুযোগ নাই। প্রিয় ভাইরা, আমাকে পরিপূর্ণতা লাভ করতে হলে আমাকে পরিপূর্ণভাবে দ্বীনের প্রত্যেকটি হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহর দেওয়া প্রত্যেকটি বিধান আমাকে মেনে চলতে হবে। এখন সে আল্লাহর দেওয়া বিধানটা কি? দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা সেটাও জানি না। আল্লাহর সেই বিধানটা কি আর কি আমাদেরকে মানতে হবে আমরা সেটাও জানি না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট যে অর্ডারটা করেছেন পবিত্র কালামে হাকিমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আসুন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, একেবারে জামাতে 5 ওয়াক্ত যারা আদায় করি তাদের কথা বলছি, যারা নামাজ পড়ি না এরকম তো কিছু মানুষ আছি আমরা, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, এই লোকগুলোর মধ্যে কি 95% লোক এমন কি নাই যারা আমরা আসলে নিয়মিত কোরআন বুঝে পড়ি না? নিশ্চয়ই আছি। অর্থাৎ 5%ও আমরা নাই যারা আমরা কোরআন নিয়মিত বুঝে পড়ি। আল্লাহর ফার্স্ট যে অর্ডারটা পড়ো, সেই পড়ার নির্দেশটা আমরা পালন করি, যারা নামাজি তাদের মধ্যেও 5% নাই। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা পরিপূর্ণভাবে দিন বোঝার সেই সুযোগটা আমরা পাবো না। আর যখনই আমরা দিন বোঝার সুযোগ পাবো না, তখন আমরা দিন মানার সেই সুযোগ আমাদের দ্বারা হবে না। প্রিয় ভাইরা, ইলম আর আমল দুইটা জিনিস। একজন মুসলমান এবং একজন কাফের মধ্যে প্রথম এবং প্রধান পার্থক্যটা হচ্ছে ইলম, জ্ঞান। জ্ঞান যদি যথাযথ না থাকে তাহলে তার আমলটা যথাযথ হবে না, আর আমল যদি যথাযথ না হয় তিনি প্রকৃত
ইমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হওয়ার তার সুযোগ নাই প্রিয় ভাইরা। এই কারণে জ্ঞান অর্জনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট ফরজ করেছেন, প্রথম ফরজ করেছেন, অর্ডার করেছেন। কারণ জ্ঞান অর্জন ব্যতীত ইমানদার হওয়া সম্ভব নয় প্রিয় ভাইরা। এই জ্ঞান অর্জনের জন্যই এই পবিত্র রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জ্ঞান অর্জন করবে, এই পৃথিবী কিভাবে পরিচালিত হবে, একজন ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি কিভাবে পরিচালিত হবে, সেটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে দিয়ে দিয়েছেন হুদাল লিন-নাস, যেটিকে বলা হয় হেদায়েতের একমাত্র গ্রন্থ, সেই মহাগ্রন্থ আল কোরআন। আমরা কি সেই কোরআন থেকে হেদায়েত লাভ করার চেষ্টা করি? আমরা করি না প্রিয় ভাইরা। যতদিন না পর্যন্ত আমরা কোরআন থেকে হেদায়েত লাভের চেষ্টা না করব, যতদিন না পর্যন্ত কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের সেই প্রচেষ্টা আমরা না করব, ততদিন পর্যন্ত লেবু গাছ থেকে যেমন আপনি আম আশা করতে পারেন না, লেবু গাছে যতই আপনি সার কীটনাশক প্রয়োগ করেন না কেন, সেখান থেকে যেমন আম আপনি আশা করতে পারেন না, ঠিক তদ্রূপ এই সমাজ থেকে আপনি ন্যায়, ইনসাফ, সুবিচার আপনি ততদিন পর্যন্ত আশা করতে পারবেন না যতদিন পর্যন্ত এই কোরআনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হুদাল লিন-নাস, সে হেদায়েতের গ্রন্থ আল কোরআনের আলোকে এই সমাজ পরিচালিত না হবে প্রিয় ভাইরা। লেবু গাছ থেকে আম আশা করা যেমন কাল্পনিক, তেমনি এই সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে, অত্যাচার দূরীভূত হবে, জুলুম নির্যাতন দূরীভূত হবে, পাপাচার দূরীভূত হবে, এটা আশা করাও তেমনি কাল্পনিক হবে প্রিয় ভাইরা। এই সমাজ থেকে সকল প্রকার জুলুম, অন্যায়, অত্যাচারের নিপীড়ন করতে হলে একমাত্র আল কোরআনের আলোকে সেই সমাজ গঠনের মাধ্যমে সেটা সম্ভব প্রিয় ভাইরা। এই রমজানের শিক্ষা কিন্তু সেটাই, লাআল্লাকুম তাত্তাকুন, মানে সেটাই যে নিজেকে মুত্তাকি হিসেবে তৈরি করা, নিজেকে খোদাভীরু হিসেবে তৈরি করা, নিজেকে আল্লাহর একজন প্রকৃত দাস হিসেবে তৈরি করা, নিজেকে আল্লাহর একজন প্রকৃত গোলাম হিসেবে তৈরি করা। আপনি কখন নিজেকে আল্লাহর দাস, গোলামে পরিণত করতে পারবেন? কখন? যখন আপনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রটাকে পরিচালনার জন্য সচেষ্ট হবেন তখন। সম্মানিত ভাইরা, সে আলোকে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে না পারি, সে আলোকে যদি আমরা এই সমাজটাকে পরিচালিত করার জন্য চেষ্টা করতে না পারি, তাহলে আমাদের রোজা রাখাটা শুধুমাত্র উপবাস থাকার শামিল হবে প্রিয় ভাইরা। বিশ্বাস করে, এটা আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে রোজা রাখাটা তাদের জন্য শুধু উপবাস থাকার শামিল হলো যারা রোজা রেখেছে কিন্তু তাদের গুনাহ মাফ করাতে পারেনি, যারা রোজা রেখেছে অন্যায় থেকে নিজেকে দূর করাতে পারেনি, যারা রোজা রেখেছে পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারেনি, যারা রোজা রেখেছে মানব রচিত আইন থেকে যারা নিজেদেরকে গুটিয়ে এনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সেই রাজ কায়েমের জন্য যারা নিজেদেরকে সচেষ্ট করাতে পারেনি, তাদের রোজা রাখাটা শুধুমাত্র উপবাস থাকার শামিল হবে প্রিয় ভাইরা। রোজা কিন্তু অমুসলিমরাও রাখে, হিন্দুরা রোজা রাখে, বৌদ্ধরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে। তাদের রোজাটা তেমন আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমার আপনার রোজাও আল্লাহর দরবারে পৌঁছার কোনো সম্ভাবনা নাই যদি রোজা রেখে আমি লাআল্লাকুম মুত্তাকুন, সেই তাকওয়ার গুণাবলী যদি আমি অর্জন করতে না পারি প্রিয় ভাইরা। কারণ আল্লাহ এটা বলেছেন যে রোজা রাখো, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। এখানে সম্ভাবনার কথা কারণে বলা হয়েছে যে আমি রোজা রেখে যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজটাকে পরিবর্তনের জন্য সেই দিকে নিয়ে যেতে না পারি, তাহলে আমার সেই রোজা রাখাটা উপবাস থাকার শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করি। ইখলাস ফাউন্ডেশন সমাজে যত প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন আছে, সেই নিপীড়ন বিরোধী কর্মকাণ্ড তারা করে থাকে, সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে, সমাজের গরিব, দুঃখী, অনাথ মানুষের তাদের ধারে ধারে গিয়ে তাদের বিপদে, আপদে, মুসিবতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই ইখলাস ফাউন্ডেশনকে, এরকম একটি সমাজ কল্যাণমূলক কার্যক্রমকে, যেরকম সমাজ কল্যাণমূলক কার্যক্রম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করার মাধ্যমে মানুষের মাঝে করে গেছেন ইখলাস ফাউন্ডেশন, সেরকম একটি সমাজসেবামূলক কর্মকাণ্ডমূলক প্রতিষ্ঠান আমরা সকল দিনদার, ইমানদার মুসলমানের দায়িত্ব হচ্ছে এই ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করা। আমরা অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, সার্বিকভাবে পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে এই সংগঠনের সার্বিক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।